আজকে আবার একটা নতুন রান্নার ব্লগ নিয়ে এসেছি, ভেজ এগ চাউমিন। দেখো, প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গরম জল বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দেখতেই পাচ্ছ চাউমিনটা ঢেলে দিলাম। আমি গরম জলের মধ্যে একটু নুন আর একটু হালকা সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এবার হালকা একটু নেড়ে চেড়ে নেব। আমি চাউমিনটা গরম জলটা ফুটার পরেই দিয়েছি। আমি প্রায় 5 মিনিট মতো রেখেছি গরম জলের মধ্যে চাউমিনটা। তোমরা বুঝে রাখবে যাতে পুরোপুরি ভালো মানে খুব সেদ্ধ না হয়ে যায়, যাতে গলে না যায়। দেখো, আমার অলমোস্ট চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি চাউমিনটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব। তারই মাঝে মাঝে একটু নেড়ে নিচ্ছি। অলমোস্ট চাউমিন আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এরপর আমি চাউমিনটার একটু ঠান্ডা করে নিয়ে চাউমিনটার মধ্যে হালকা সাদা তেল দিয়ে মাখিয়ে রাখছি, যাতে চাউমিনটা একে অপরের সাথে লেগে না যায়। এরপর আমি কড়াইতে একটুখানি কড়াই গরম গ্যাসে বসিয়ে কড়াইটা গরম করে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। আমরা তো তাওয়াতে করছি না, ঘরোয়াভাবেই বাড়িতে করছি ননস্টিকের কড়াইতে। তো আমি একটা কাগজের টুকরো নিয়ে কড়াইটার তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়ে কড়াইয়ের চারিদিকে তেলটাকে ছড়িয়ে দেব কাগজটার মাধ্যমে, যাতে কি হয় আমার যেন চাউমিনটা দেওয়ার পরে আমার একটার সাথে একটা চাউমিন লেগে না যায়, এবং আমার সবজিগুলোও যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। এরপর আমি আবার হালকা একটুখানি তেল দিয়ে তার মধ্যে আদা রসুন কুচিয়ে দিয়ে দিলাম। একটু হালকা নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা অ্যাড করার পরে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আদা রসুন আর পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে এর মধ্যে আরও যে মানে ভেজিটেবলসগুলো রয়েছে সেগুলো অ্যাড করব। প্রথমে আমি গাজর অ্যাড করলাম, তারপরে গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, এবং সবার লাস্টে দিয়ে দেবো আমি বিনস কুচিয়ে রেখেছিলাম। সেই বিনসটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে সবজিগুলো ভালো করে, ততক্ষণ ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে ভালো করে নেড়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। তোমরা স্বাদ মতো নুন দিয়ে নেবে, ভালো যাতে আরও ভালো করে ভাজাটা হয়। এরপর আমি এর মধ্যে এক ঢাকনা ভিনিগার অ্যাড করছি, আর এক ঢাকনা আমি সয়া সস অ্যাড করছি। তোমরা চাইলে এটা একটু দিতে পারো। এটা যেহেতু লাইট সয়া সস, তাই আমি এটা 2 ঢাকনি দিয়ে দিলাম। এই লাইট সয়া সসে গন্ধটাও খুব একটা আসে না, কালারটাও খুব আসে না। এরপর আমি একটু ভালো করে নাড়ার পরে যে সেদ্ধ করা চাউমিনটা রেখেছিলাম ঠান্ডা করে, সেই চাউমিনটা এর মধ্যে অ্যাড করে দেব। আস্তে আস্তে চাউমিনটাকে ভালো করে নাড়ব, যাতে সবজিগুলোর সাথে চাউমিনটা ভালোভাবে মিশে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা কম করে রাখতে হবে, যাতে চাউমিনটা পুড়ে না যায় বা লেগে না যায়। তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে নাড়া হয়ে গেছে। এরপর আমি ডিম ভাজা অ্যাড করছি। আমি একটা আলাদা কড়াইতে অল্প একটু তেল দিয়ে ডিমটা ভেজে নিয়েছিলাম, সেই ডিমটা আমি পরে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে। এবার আমি গার্নিশিংয়ের জন্য পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, স্বাদও হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চাউমিন রেডি, এগ চাউমিন আমার রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই এরকম যদি রান্নার ভিডিও আরও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও।